গভর্নমেন্ট আইটিআই কিন্তু রানিং আন্ডার পিডি। আমাদের এটা এমএমবি এমডি ওয়ার্কশপ। আজ আমি বেসিক ইঞ্জিনের সম্বন্ধে আউটসাইড পার্টস কোনটা কি কি প্রসেসিং সেগুলো তোমাদের সব দেখাবো, এবং কিভাবে আমাদের ইঞ্জিনটা তৈরি হয়েছে এবং কিভাবে বুঝবো যে এটা ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন, তার প্রবলেম কি সেটা আমরা আজ তোমাদের সেটা জানাবো। আমাদের প্রথমত এই যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছি এটা কি ইঞ্জিন মনে হয়? এটা অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিন, কম্প্রেসার ইগনিশন ইঞ্জিন, সিআই। এই ইঞ্জিনটা সাধারণত আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পাম্প নোজেল ইঞ্জিনটা রয়েছে বাইরে। নোজেল ইঞ্জিনটা থাকা মানে এটা ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনে কিন্তু এই নোজেল ইঞ্জিনটা থাকবে না, পেট্রোল ইঞ্জিন নোজেল ইঞ্জিনটা থাকবে না, পাম্প এটা থাকবে না। ওখানে থাকবে ইনটেক ম্যানিফোল্ডের উপরে কার্বোরেটর থাকবে, কিন্তু এখানে কি আছে ইনটেক ম্যানিফোল্ডের উপরে এয়ার ফিল্টার রয়েছে অনলি ফর। কিন্তু পেট্রোল ইঞ্জিনে ইনটেক ম্যানিফোল্ডের উপরে থাকবে কার্বোরেটর এবং তার উপর থাকবে এয়ার ফিল্টার। এটা হচ্ছে পেট্রোল এবং ডিজেল চেনার আমাদের প্রথম নিয়ম। আমাদের এতে রোকার ভেল অ্যাসেম্বলি আছে, কিন্তু পেট্রোল ইঞ্জিনে কি হয় রোকার ভেল অ্যাসেম্বলি ওতেও থাকে, কিন্তু টু স্ট্রোক ফোর স্ট্রোকের ক্ষেত্রে আলাদা হয়। টু স্ট্রোকে আমাদের রোকার ভেল অ্যাসেম্বলি থাকে না, ফোর স্ট্রোকে থাকে। তো ইঞ্জিনের বিশেষ আমাদের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনটা হচ্ছে হিন্দুস্তান মোটরস লিমিটেড থেকে তৈরি ডিজেল ইঞ্জিন। লাইট ভেহিকলসের জন্য এটা প্রযোজ্য। তো ইঞ্জিনের ফার্স্ট রয়েছে এর উপরে এয়ার ফ্যান আছে। এর দ্বারা কি হয় আমাদের এয়ারটা সংশোধিত হয়ে, এখানে এয়ার ফ্যানের মধ্যে ফিল্টার রয়েছে, অনেক কিছু পার্টস রয়েছে, সংশোধিত হয়ে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আমাদের কম্বশন চেম্বারে প্রবেশ করে। এটা কি রয়েছে এক্সজস্ট ম্যানিফোল্ড। এটা আমাদের এক্সজস্ট করার পর এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে সাইলেন্সার দিয়ে আমাদের বাইরে বয়ে রাখতে হবে। সামনে এটা রয়েছে কি ওয়াটার পাম্প ফ্যান। এর মধ্যে ফিড হচ্ছে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প এই বেল্টের দ্বারা ফিডেড থাকে ওয়াটার পাম্প, ডায়নামো অ্যান্ড পুলি, ক্র্যাঙ্ক পুলি, এর দ্বারা ফিডেড থাকে ফ্যান বেল্ট। এবং টাইমিং এর ভিতরে কি থাকে আমাদের ক্যাম এবং ক্র্যাঙ্ক একসাথে টাইমিং চেন দিয়ে ফিটেড আছে। আর এটা রয়েছে ইঞ্জিন মাউন্টিং। ইঞ্জিনটা বসানোর যে মাউন্টিং এটা রবার দিয়ে তৈরি, কারণ এটা ভাইব্রেশন কন্ট্রোল করে। এটা মাউন্টিং কান, এটা কনসেপ্ট স্ট্রাকচার বা চেচিস। আমাদের স্ট্রাকচারের উপরে আছে, এটা হলো চেচিস। এদিকে রয়েছে আমাদের ফ্লাই হুইল, পাওয়ার স্ট্রোক করে। এটা রয়েছে টেপিট কভার, এটা রয়েছে অয়েল ক্যাপ। এখানে কি হয় আমাদের ইঞ্জিনে অয়েল ঢালা হয়। এই ক্যাপটা খুলে আমাদের এখানে যখন আমাদের মোবিল কম হয়ে যায় বা নতুন মোবিল যখন চেঞ্জ করি এখান থেকে অয়েলটা দিই, অয়েল তারপরে অয়েল ক্যাপ লাগিয়ে দিই। এই যেটা রয়েছে এটা গ্যাস, এই গ্যাসটা উপর থেকে যে গ্যাস হয় সেই গ্যাসটা বেরিয়ে যায়, তার জন্য এটা গ্যাসের আউট বেরোবার জায়গা। টেপিট কভারের নিচে রয়েছে টেপিট প্যাকিং, ইনটেক ম্যানিফোল্ড, এক্সজস্ট ম্যানিফোল্ড। এটা হচ্ছে এসি পাম্প। এসি পাম্পের আমাদের কাজ কি? এসি পাম্পের এই পাইপটা আমাদের সিধা চলে যাবে ট্যাঙ্কে, ডিজেল ট্যাঙ্কের থেকে ফুয়েলটা ও সেকশন করবে। এসি পাম্প রোটেটেড বাই দ্য ক্যাম্পসেট, ক্যাম্পসেট পরিচালনা করে এটি। এর রোটেটেড করে এই পাম্প থেকে আমার তেল ফুয়েল চলে যাচ্ছে কোথায়? ডিজেল ফিল্টার অ্যাসেম্বলি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফিল্টার। এই প্রাইমারি আর সেকেন্ডারি ফিল্টারের মধ্যে দিয়ে সংশোধিত হয়ে আমার ওধার চলে যাচ্ছে এখানে, এখানে ডেলিভারি পাম্প। প্রাইমারি ফিল্টার থেকে সংশোধিত দিয়ে আমার যে ফুয়েল আসছে সে ফুয়েল ডেলিভারি পাম্পে ঢুকছে। ডেলিভারি পাম্প রোটেট বাই দ্য ক্যাম্পসেট। এখানে কিন্তু পরিচালনা আমাদের ক্যাম্পসেটই করছে। সেই পাম্প পরিচালনা করে এ ডিস্ট্রিবিউট করছে ওয়ান বাই ওয়ান নোজেলকে টাইমিং অনুযায়ী। টাইমিং আমাদের আছে, মানুষের জন্য বাঁচতে হলে ঘুমানো, খাওয়া সমস্ত কিছু করতে হয়, এ টু জেড নিজের প্রত্যাবরণ করার জন্য যাদের কিছু দরকার হয়। টাইমিং এর কাজ হচ্ছে আমাদের নিজেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচার জন্য টাইমিং আমাদের পরিচালনা করে ইঞ্জিনটা কিভাবে কোথায় অয়েল আসছে, ফুয়েল আসছে, এয়ার আসছে, সমস্ত মেইনটেইন করে টাইমিং। টাইমিং ইজ দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকের দরকার টাইমিং সম্বন্ধে জ্ঞান রাখা। আমাদের যদি টাইমিং ঠিক না থাকে ফুয়েল ঠিক টাইমলি দেবে না, আমাদের অয়েল ঠিক মতো দেবে না এখান থেকে,
এবং এখান থেকে কি হবে, আমাদের এয়ার ইনটেক ম্যানিফোল্ড ঠিক মতো টানবে না, এক্সস্ট ইনলেট ভ্যালভ ওপেন হবে না। টাইমিং এর মেন একটা সিস্টেম হচ্ছে, টাইমিং সিস্টেম হচ্ছে ইঞ্জিনটা মেন সিস্টেম। তো টাইমিং আমাদের এটা করে, এর করার পরে কি হয়, আমাদের ইঞ্জিন স্টার্টিং হয়। এটা স্টার্টিং করতে গেলে আমাদের আরেকটা পার্টের দরকার হয়। এখানে ফিটিং হয় আমাদের সেলফ স্টার্টার মোটর। সেলফ স্টার্টার মোটর কি হয়, ইলেকট্রিসিটি থেকে আমরা ব্যাটারি থেকে নিয়ে সেলফ স্টার্টার যখন সুইচ অন করি তখন এই ফ্লাইহুইল, এই যে দাতা রয়েছে, এই দাতাকে ঘোরায়। ফ্লাইহুইল ঘুরলেই স্ট্রোক তৈরি হয়, পিস্টন ওঠানামা করে স্ট্রোক তৈরি করলে আমাদের ইঞ্জিন স্টার্টিং হয়। এই যে ইঞ্জিনগুলো রয়েছে, এই যে রয়েছে এটা হচ্ছে অয়েল গেজ। আমাদের মোবিল কতটা এখানে আছে, এটা ফুল আছে। এই যে মোবিল কতটা আছে, এই মোবিলটা দেখার জন্য আমাদের অয়েল গেজ রয়েছে। অয়েল প্যানে মোবিল কতটা আছে আমাদের গাড়ি স্টার্ট করার আগে প্রত্যেক ড্রাইভারকে যেমন দেখা দরকার যে অয়েল ইঞ্জিনে কতটা আছে, মোবিল চেক করা দরকার সকালে ঘুম থেকে উঠে গাড়ি স্টার্ট করার পূর্বে। এবং ফুয়েল, তেল কতটা আছে। এখন যদিও সেন্সার হয়ে গেছে, মিটার অন করলে মোবিল কতটা আছে, অয়েল কতটা আছে সেন্সার থেকে দেখতে হবে, কিন্তু আগেকার দিনের ইঞ্জিনে এটা ছিল না। আগেকার দিনের ইঞ্জিনে অয়েল মিটার ঠিক মতো কাজ করতো না, ফুয়েল মিটার ঠিক মতো কাজ করতো না, আমাদের চেক করতে হতো পাই টু পাই, তবে গাড়িটা স্টার্ট করতে হতো। এবং ব্রেক অয়েল, ব্রেক অ্যাডজাস্টিং ঠিক আছে কিনা, ব্রেক অয়েল যখন ব্রেকে পা দিয়ে যদি আমার ব্রেক বসে যায়, আমি যেহেতু ব্রেক অয়েলের পাইপ কোথাও ফাটা আছে, না হলে ব্রেক বসবে না। এখন এয়ার ভ্যাকুয়াম ব্রেকে এয়ার যদি না থাকে ব্রেক হবে না। মেকানিক্যাল ব্রেকে টানলে যদি ঢিলা হয় তাহলে বুঝে যাবে ব্রেক হচ্ছে না। মেকানিক্যাল এয়ার ব্রেক এবং ফুয়েল, যেটা লিকুইড ফুয়েল মাস্টার সিলিন্ডার যুক্ত ব্রেক, সব কিন্তু এরকম টাইপেরই সব থাকে। এই যে ওয়াটার পাম্প রয়েছে, ওয়াটার পাম্প আমাদের কাজ কি, ইঞ্জিনটাকে সম্পূর্ণ সার্কুলেশন করে ঠান্ডা করা। ওয়াটার এখানে রেডিয়েটর থাকবে, একটা রেডিয়েটরের মধ্যে ওয়াটারটা থাকবে, সেই ওয়াটার নিচে থেকে সেকশন করে ওয়াটার পাম্পে ঢুকবে, পুরো ব্লকে যাবে, ব্লকে হয়ে হেডের অংশে আউটলাইন হয়ে আবার আউটার ট্যাঙ্কে ঢুকবে, আপার ট্যাঙ্কে ঢুকবে। ব্যাক ট্যাঙ্কে থেকে ওয়াটার যাবে, এটা ডানকে সেকশন করবে, একে রোটেট করবে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প রোটেটেড বাই দ্য হ্যান্ড বেল্ট অ্যান্ড ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের পুলির সাথে যুক্ত, ক্র্যাঙ্কশ্যাফটকে রোটেট করছে ওয়াটার পাম্প। এবং এখানে ডায়নামো চার্জার রয়েছে, এই ডায়নামো চার্জারটা এখান থেকে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটই রোটেট করবে। ডায়নামোর কাজ কি আমাদের, ডায়নামোর কাজ হচ্ছে সমস্ত ব্যাটারি ইলেকট্রিসিটি এনার্জি তৈরি করা। সেই এনার্জি আমরা কোথাকে পাঠাই, ব্যাটারিতে। ব্যাটারিতে কি হয়, তখন সেই এনার্জিটা হয়ে যাবে কেমিক্যাল এনার্জি। সেই কেমিক্যাল এনার্জিটা কি হয়, সেটা আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করে আবার সেন্সরে ডিসি ডাইরেক্ট কারেন্ট আমরা সেন্সরকে স্টার্ট করব। এটা রয়েছে আমাদের ডেলিভারি পাম্প। এই ডেলিভারি পাম্প থেকে 1 2 3 4 4 নম্বর 4টা নোজেল রয়েছে, 4টা নোজেল পাইপ রয়েছে। এই নোজেল পাইপ ডেলিভারি পাম্প থেকে আমাদের এখানে প্রকাশ করে তেলটাকে ডেলিভারি সাপ্লাই দেয়। কিন্তু আমাদের হঠাৎ করতে গাড়ি বন্ধ হয়ে যায়, এয়ার নিয়ে নেয়, তখন আমরা কোথা থেকে এয়ার ব্লিডিং করব, সেটা হলো পাম্প। এখানে রয়েছে যে ব্লিডিং স্ক্রু, এই ব্লিডিং স্ক্রুটা আমরা 10-11 রেঞ্জ দিয়ে 8-9 রেঞ্জ দিয়ে ব্লিডিং করে যদি দেখি তেলটার মধ্যে বুদবুদি এবং আসছে, তাহলে আমি বুঝবো এটা কিন্তু এয়ার হয়ে গেছে। যতক্ষণ না ফ্র্যাঙ্কলি একদম ফ্রেশ অয়েল আসবে ততক্ষণ বুঝতে হবে যে আমার ট্যাঙ্কে এয়ার আছে। এয়ার হওয়ার কারণ কিন্তু অনেকগুলো আছে। এই যে পাইপগুলো আমাদের রয়েছে রবারের, এই রবারের পাইপ যদি লিকেজ হয়ে যায় বা ফেটে যায়, তখন এয়ার যুক্ত হয়ে যায়, তখন গাড়ি স্টার্ট হবে না, গাড়ি কোনো মতেই স্টার্ট হবে না। ডিজেল ইঞ্জিন তো ভেরি ক্রিটিক্যাল ইঞ্জিন। আর এর ব্লক কি, এর ব্লক ইজ স্পিডো ব্লক, ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল ব্লক। এর মধ্যে অয়েল লাইন, ফুয়েল লাইন, অয়েলের সমস্ত কিছু আছে। একটা লাইন যদি গোলমাল হয়ে গেছে তাহলে গোটাটাই একটা মানুষের মধ্যে যদি একটা ঠ্যাং ভেঙে যে অবস্থা হয়, এরও একটা লাইন গোলমাল হয়ে সেই অবস্থা হবে, কোনো কাজেই হবে না। নিজে কোনো রকম বেঁচে থাকবে কিন্তু চলবে না, টানতেও পারবে না, দুটো দুটো করে 3 মিনিটে চলবে কিন্তু গাড়ি টানতে পারবে না। এই অয়েল লাইন, ফুয়েল লাইন এবং ইলেকট্রিক লাইন, এটা কিন্তু সবই অলোকিত। উপরে যে সিস্টেমটা রয়েছে এটা হলো ওভারফ্লো, ওভারফ্লো পাইপ। আমাদের এখানে দেখুন ওভারফ্লো সিস্টেম 3-4টা রয়েছে। প্রথমে আমার এসি পাম্প থেকে দিচ্ছি কোথায়, ডিজেল ফিল্টার, মানে সেকেন্ডারি প্রাইমারি ফিল্টার, এখানে এটা ওভারফ্লো লাইন। এই ওভারফ্লো লাইন রিটার্ন টু ট্যাঙ্ক। নেক্সট দিচ্ছি এখানে ডেলিভারি পাম্প। ডেলিভারি পাম্পে যখন এক্সট্রা হয়ে যাচ্ছে সেই ওভারফ্লো লাইন আবার ঢুকে যাচ্ছে এখানে। আবার ওভারফ্লো লাইন যেটা প্রকৃতপক্ষে এখানে আমাদের নোজেল ইঞ্জেক্টরকে দিচ্ছি, নোজেল ইঞ্জেক্টরে যেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, যেতটুকু তেল আমার নেওয়ার দরকার সেটা নিয়ে বাদে ওভারফ্লো হয়েছে, রিটার্ন টু এইখানে, এখান থেকে ট্যাঙ্ক। মানে আমাদের 1টা 2টো 3টা জায়গা থেকে ওভারফ্লো রিটার্ন টু ট্যাঙ্কে আমাদের যায়। এই ওভারফ্লো লাইন যদি না থাকে তেল অবশিষ্ট বেশি থাকবে এবং সার্ভিস ঠিক মতো পাবে। এটা হচ্ছে আমাদের বেসিক ইঞ্জিনের কিছু নিয়ম জানালাম। এবং এই নিচে রয়েছে অয়েল প্যান, এর মধ্যে আমাদের অয়েল থাকে।
অয়েল পেন, এটা হলো ইঞ্জিন পায়া। ইঞ্জিন পায়া ফিটেড বাই দা মাউন্টিং এর উপরে এবং মাউন্টিং কানের উপরে। এটা চেচিস, ইঞ্জিনের চেচিস বা মানে এটা ফ্রেম বা ইঞ্জিনও এভাবেই চেচিস থাকে। এটা কি হচ্ছে, এটা হচ্ছে হাউজিং। এখানে থাকবে গিয়ার হাউজিং, এই ক্লাচ হাউজিং। এখানে ফিটেড থাকবে আমার ক্লাচ প্লেট, ক্লাচ হাউজিং এর মধ্যে ফিটেড থাকবে। এটা ক্রস মেম্বার থাকবে, এটা কান, এই কানের মধ্যে ফিটেড থাকবে ইঞ্জিনটা। এখানে মাউন্টিং আছে, মাউন্টিং দিয়ে ফিটেড করা আছে। এখান থেকে আমার থাকবে কি ট্রান্সমিশন সিস্টেম। ক্লাচের পরে আমার ট্রান্সমিশন গিয়ার বক্স, এবং সেই গিয়ার বক্স থ্রু দিলে টোটাল সেট হয়ে গিয়ার দিলে গিয়ার হয়ে তখন আমার গাড়ি পরিচালনা করা যাবে। আমার ইঞ্জিনটা যখন স্টার্ট হয়, ইঞ্জিন প্রথম কি হয় আমাদের, পাওয়ার যখন তৈরি হয় অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর পাওয়ারটা ডাইরেক্ট সিধা পিস্টন মারবো বাই কানেক্টিং উইথ ক্র্যাঙ্কশ্যাফট, এবং ক্র্যাঙ্কশ্যাফটে যখন করে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন হয়, সেই পাওয়ারটা সঠিক হয় কি আমাদের ফ্লাই হুইল। আমরা সেই স্টক ফ্লাই হুইল ইউজ করতে পারি আটা চাকি, গম চাকি, স্নান মেশিন, জল মেশিন, এই ইয়েতে যে কোনো কাজে করতে পারি। ট্রাক্টর, পাওয়ার টিলার বা যে কোনো ভ্যান, মিনি ট্রাক, যে কোনো জায়গায় লাগাতে পারি। যখনই অটোমোবাইলসে যাবো তখন আমার এখানে ট্রান্সমিশন সিস্টেম এবং গিয়ার লাগবে। যদি আমি এটা ইঞ্জিনটা লাগে আমি জল তুলি, এখানে ওয়াটার পাম্প করে জল তুলতে পারি, সেকশন এন্ড ডেলিভারি পাইপ লাগবে। এই ইঞ্জিনটার দ্বারা আমরা সব কিছু করতে পারি। এর শক্তিটাকে আমরা অর্জন করে যে কোনো কাজ এই শক্তি দিয়ে করতে পারি। আমাদের এই ইঞ্জিনগুলো আমি একের পরে তোমাদের পার্টসগুলো দেখাবো, যে বলতে কোনটা কি পার্টস কি আছে। তাই তোমাদের সর্বপ্রথম আমি এয়ার ক্লিনারটা করছি। এয়ার ক্লিনার হচ্ছে এটা, এই এয়ার ক্লিনারটার মধ্যে কি আছে সেটা তোমরা দেখবে। এয়ার ক্লিনারটা হচ্ছে একটা বাতাসকে বিশুদ্ধ করে ভিতরে পাঠানো। এই বাতাসকে বিশুদ্ধ করে ভিতরে পাঠানো, তার মধ্যে কি আছে এটা আমি তোমাদের আজকে জানাচ্ছি। এটা হলো এয়ার ক্লিনার, এয়ার ক্লিনার বোল্ট, এটা স্টাক বোল্ট, একে ফিডেড করে। এই স্টাক বোল্টটা খোলার পরে এর ভিতরে কি যন্ত্রাংশ আছে সেগুলো তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। অনেক লম্বা পথ থাকে, কারণ গাড়িতে ভাইব্রেশন হয়, তাড়াতাড়ি খুলে গেলে বিপদ আছে। এটা হচ্ছে স্টাক বোল্ট এয়ার ক্লিনার। এই নাটটাকে বলা হয় ফ্লাই নাট, এটাকে ফ্লাই নাট। এ হলো এয়ার ক্লিনার জালি, এর মধ্যে পুরো জালি আছে ওয়্যার দেওয়া। এই ওয়্যার দেওয়া জালিটার মধ্যে কি হয়, ওয়্যার দেওয়া জালিটা কি হয়, সংশোধিত হয়। এখানে হাওয়াটা যখন আমার আসে, হাওয়াটা আসে কোথা থেকে, এখান থেকে। এখানে হাওয়া ঢোকার পরে এই ওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে, ওয়্যারের মধ্যে ফিল্টার হয়ে আবার কোথায় আসছে, এখানে। এখানে আসার পর এর মধ্যে আমার কি থাকছে, অয়েল। এই বাটিটার মধ্যে আমার মোবিল অয়েল থাকে। হাওয়াটা যখন মোবিলের উপর ধাক্কা পাচ্ছে, তখন হাওয়ার মধ্যে যদি কোনো নোংরা জাতীয় দ্রব্য থাকে তা কিন্তু মোবিলে সংস্পর্শে সে চুম্বকের মতো ধরে যাচ্ছে মোবিলে। তারপর যে হাওয়াটা আমার যাচ্ছে উপরে, এটার মধ্যে এসে পরে যখন মোবিলের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, ওর ধুলাটা মোবিলের মধ্যে ধরে নিচ্ছে। ফ্রেশ হাওয়াটা আমার যাচ্ছে প্রত্যেকে এই ইনটেক ম্যানিফোল্ড। এই ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ঢুকে একদম সিধা এই মালটা সিধা ইনটেক ম্যানিফোল্ড দিয়ে ঢুকে একবার আমার সিলিন্ডারে যাচ্ছে। তার মানে সিলিন্ডারে যখন যাবে সেই হাওয়ার মধ্যে আমার কিন্তু কোনো নোংরা থাকবে না, নিট অ্যান্ড ক্লিন। কোনো নোংরা যদি থাকে কি হবে, আমার এক্সস্ট ভেল, ইনলেট ভেল জাম হয়ে যাবে, ইঞ্জিনের ক্ষতি হবে। তার জন্য এয়ার ক্লিনার মাস্ট দরকার। যে কোনো ইঞ্জিনে কিন্তু এয়ার ক্লিনার অতি অবশ্যই দরকার, তার টু স্ট্রোক হোক না আর ফোর স্ট্রোক হোক, এ হলো এয়ার ক্লিনার। তারপরে আমাদের কি আছে, এই যে অয়েল লাইন বললাম প্রাইমারি ফিল্টার। এই প্রাইমারি ফিল্টারের মধ্যে কি আছে, প্রাইমারি ফিল্টারের মধ্যে আমাদের আছে দু রকমের ফিল্টার, একটা পেপার আর একটা হচ্ছে গ্লাস। সেই ফিল্টারটা আমাদের সব থেকে বেটার হয় মাইক্রো কোম্পানি, মাইক্রো কিংবা লুকাস টিভিএস। সেকেন্ড পার্ট হচ্ছে লুকাস টিভিএস। তো মাইক্রো এবং লুকাস টিভিএস, এখানে এরোপিক আছে, এরোপিকও এখানে চলছে, ওটা 3 নম্বর স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে মাইক্রো। মাইক্রো ইজ দ্য বেস্ট ফিল্টার অফ দ্য ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে মাইক্রো ফিল্টার বেস্ট। তারপরে সেকেন্ড পার্টটা আছে লুকাস, তারপরে আছে এরোপিক, লুমিনেন্স, আদার্স বহুত কোম্পানি এখন বানিয়েছে, বহুত কোম্পানি চলে, সেটা ঠিকই আছে। তো এই যে আমাদের ফিল্টারটা রয়েছে, এর মধ্যে দুটো ফিল্টার রয়েছে, একটা হচ্ছে ক্লথ আর একটা হচ্ছে পেপার। এর মধ্যে কি থাকে, ফিল্টার, ফিল্টার বডি, ফিল্টার চাপা, এটা পুরো এসেম্বলি, পুরো এসেম্বলি ফিল্টারের। এই ফিল্টারের মধ্যে দেখুন, এই দুটোর মধ্যে তেল যখন আসছে এসে পরে এখানে ঢুকছে। প্রথম 1 নম্বর ফিল্টার প্রাইমারি, তারপরে সেকেন্ডারি ফিল্টার হচ্ছে সংশোধিত হয়ে এখান থেকে পার্ট বেরিয়ে যাচ্ছে আমার সিধা ডেলিভারি পাম্পে। এর মধ্যে কি কি আছে,
সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গ্লাস কাপ, আর এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা আমাদের ফিল্টার যে বডি চাপা আছে ফিল্টার অ্যাসেম্বলি, এখানের মধ্যে ফিল্টার রিং থাকে। এই ফিল্টার রিং করে এই যে ফিল্টার রিং আছে, এই ফিল্টার রিংটা এখানের মধ্যে পৌঁছে যায়, যাতে কোনো মতেই ফিল্টার অয়েল বা ফুয়েল অয়েল নট, এটা ফুয়েল যাতে লিকেজ না হয়। এটা আমাদের পেপারের ফিল্টার আছে। এই ফিল্টারটার মধ্যে তেল যখন যায় সংশোধিত হলো। সেকেন্ড পার্ট আছে ক্লথিং ফিল্টার, তারপর এখানে সংশোধিত হয়ে এদিকে হয়ে আবার ক্লথিংয়ে যাবে, এখানে আবার ফিল্টার সংশোধিত হবে, মানে দুবার ফিল্টারিং হচ্ছে। গাড়িতে ফিল্টার যখন তেল আমাদের নোজেলকে আসে 3 থেকে 4 বার ফিল্টার হয়। আমাদের ডিজেল ট্যাঙ্ক থেকে যখন তেলটা আসে সেটা ফার্স্ট ফিল্টার হলো, সেখানেও জালি লাগানো আছে। তারপর যখন এসি পাম্পে আসে সেখানেও ফিল্টার এই হয়, এবং তারপর আসছে প্রাইমারি ফিল্টারে এবং সেকেন্ডারি ফিল্টারে। সেকেন্ডারি প্রাইমারি ফিল্টারে সংশোধিত হবে, সংশোধিত হওয়ার পর আমাদের যাবে ডেলিভারি পাম্প, সেখানেও ফিল্টার আছে। সেখানেও ফিল্টার হয়ে পরে নোজেলে সে ডেলিভারি দেবে। নোজেল যাওয়ার পরে নোজেল কাজ হচ্ছে বাষ্পীভূত করা, ওখান থেকে সব ওভারফ্লো আবার এটা ট্যাঙ্কে আসে। এই যে সার্কুলার সিস্টেম। আর ফিল্টারে এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে আমাদের ইনটেক ম্যানিফোল্ড। একটু আগে দেখালাম যে ইনটেক ম্যানিফোল্ডের কাজ হচ্ছে কি, আমাদের যে এয়ার ক্লিনারে শুদ্ধ বিশুদ্ধ হাওয়া ইনটেক ম্যানিফোল্ড দিয়ে আমাদের কম্প্রেসর চেম্বারে পাঠানো। এখান থেকে আমাদের এয়ারটা সংশোধিত হয়ে এখানে ঢুকে ইনটেক ম্যানিফোল্ডের কাজ। আর এক্সাস্ট ম্যানিফোল্ডের কাজ হচ্ছে এক্সাস্ট গ্যাস, যে দূষিত পদার্থ গ্যাস সেটা বেরিয়ে যাবে। তারপর আমাদের এখানে হচ্ছে এসি পাম্প। এসি পাম্প আমাদের কাজ বলেছি যে আমাদের ফুয়েল ট্যাঙ্ক থেকে টেনে আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারি সেক্টরকে পৌঁছানো, এর কাজ হচ্ছে এসি পাম্প। লাইট ভেহিকলসে এসি পাম্প থাকে। হেভি ভেহিকলসে কি থাকে আপনাদের কারো জানা আছে? তোমাদের কারো জানা আছে? জানা নেই। হেভি ভেহিকলসে থাকে ফিট পাম্প, লাইট ভেহিকলসে এসি পাম্প, হেভি ভেহিকলসে ফিট পাম্প। ফিট পাম্প কাজ করবে, এর পরিচালনা করে কিন্তু ক্যাম্পসেট পরিচালনা করে সবসময়। ক্যাম্পসেটকে পরিচালনা করে ক্র্যাঙ্কসেট, আর ক্যাম্পসেট পরিচালনা করে ডিজেল গাড়ির ক্ষেত্রে এসি পাম্প, হিট পাম্প, ডেলিভারি পাম্প এবং ইনটেক অ্যাডজাস্ট ভ্যালভ ওপেন ইন রোকার হিসেবে পরিচালনা করে ক্যাম্পসেট। পেট্রোল গাড়ি ক্ষেত্রে কি করে ক্যাম্পসেট আমাদের ডিস্ট্রিবিউটরকেও রোটেট করে, ডিস্ট্রিবিউটরকে রোটেট করে কার্বোরেটরে তেল আসার জন্য যে সিস্টেম এবং ফায়ারিং করার জন্য যে ডিস্ট্রিবিউটর সিস্টেম, সেই ডিস্ট্রিবিউটরকে পরিচালনা করে কিন্তু আমাদের ক্যাম্পসেট। এরপর এটা হচ্ছে ডেভিড কভার অ্যাসেম্বলি, এটা হচ্ছে গ্যাস পাইপ। এই ডেভিড কভারের ভিতরে আমাদের কি আছে সেটা আমি তোমাদের দেখাবো। বেসিক এখন উপরের জিনিসগুলো এদিকে যেমন রয়েছে আপনার অয়েল ফিল্টার, এটা রয়েছে অয়েল ফিল্টার। এই অয়েল ফিল্টার করে আমাদের কাজ, এটা যে অয়েল ফিল্টার এর মধ্যে রয়েছে। অয়েল ফিল্টার হচ্ছে কাজ আমাদের এখানে রয়েছে, দেখুন দেখাচ্ছি। এটা হচ্ছে অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারের মধ্যে একটা ফেল টাইপের অয়েল ফিল্টার এলিমেন্ট আছে। অয়েল ফিল্টার এলিমেন্ট এর মধ্যে একটা তারের নেট আছে, নেট দিয়ে একটা কভারেজ করা আছে, যাতে কভারেজ করা আছে নেট দেয়। এই নেটটা দিয়ে কভারেজ করে থাকার পর এই যে নেটটা রয়েছে, এই নেটটা কভারেজ করার জন্য যাতে এই ফেলটা এদিক ওদিক না হয়ে যায়, এবং একটা সেলাই করা আছে। এই অয়েল ফিল্টার এলিমেন্টের কাজ অয়েলকে ফ্রেশ করে, আমাদের অয়েল এখানে আসছে থেকে এখানে অয়েলটা আমাদের আসছে কোথা থেকে? অয়েল পাম্প থেকে। অয়েল পাম্প কোথায় ফিটেড আছে? আমাদের অয়েল পাম্পের ভিতরে ক্র্যাঙ্ক কেসের মধ্যে ব্লকে ফিটেড আছে। সেই অয়েল পাম্পকে কে পরিচালনা করছে? ক্যাম্পসেট। সেই অয়েলটা আমাদের আসছে কোথায়? প্রথম আসবে এখানে অয়েল ফিল্টার। এই ফিল্টার অ্যাসেম্বলিটা, এই ফিল্টারের মধ্যে অয়েলটা এসে সেই অয়েল সংশোধিত হয়ে আমাদের দুটো ভাগে ভাগ। একটা ভাগ কোথায় যাচ্ছে? এই যে একটা ভাগ দেখা যাচ্ছে, একটা ভাগ সিধা চলে যাচ্ছে ক্র্যাঙ্ক জার্নাল।
ক্র্যাঙ্কে চলে যাচ্ছে, ক্র্যাঙ্ক কেসের ওখানে জার্নালে চলে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, ক্র্যাঙ্কের মধ্যে দিয়ে ক্যাম্প দিয়ে একদম গজেল পিনে হয়ে অয়েল রিং যেখানে ফিট আছে আমাদের পিস্টনের মধ্যে, সে অয়েল রিং এর বেরিয়ে আবার নিচে পড়ছে। অয়েল রিং এর কাজ কি? অয়েল রিং এর কাজ কি? কম্প্রেস করে অয়েলটাকে নিচে ফেলে দেওয়া, মানে চেম্বারে ফেলা, সেখানে চলে যাচ্ছে। আর একটা লাইন কোথায় যাচ্ছে? ভায়া হেড টু রোকার অ্যাসেম্বলি। রোকার অ্যাসেম্বলিটা আমাদের কোথায়? তাহলে অয়েল লাইনটা আমাদের দ্বিতীয় পার্টটা এই রোকার অ্যাসেম্বলি কোথায় যাচ্ছে, কোনখানে যাচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টেপিড কভার। এটা হচ্ছে টেপিড কভার বোল্ট চ্যাপ্টার আছে ক্রিকেট, এই বোল্টগুলো চ্যাপ্টার আছে। তবেই আমরা দেখতে পাবো কোথায় কিভাবে ওয়াইড সার্কিট আছে। এটা হলো টেপিড কভার। এই টেপিড কভারটা টেপিড কভার কেন আমরা দিই না, আমাদের যে অয়েলটা আসছে হেডে হয়ে এই জায়গাতে অয়েলটা রোকার অ্যাসেম্বলিতে আসছে, এখানে সবসময় অয়েল সার্কিট হয়, প্রচুর এদিক ওদিকে অপসারিত হয়। এই কভারটা যদি না থাকে গোটা ইঞ্জিনটা মোবিলে ভর্তি হয়ে যাবে। তার জন্য এই টেপিড কভার মাস্ট, যে কোনো ইঞ্জিনের টেপিড কভার থাকতেই হবে, তাহলে অয়েলটা রোকার অ্যাসেম্বলি থেকে যাবে না। 4 স্ট্রোক ইঞ্জিনের কথা বলছি, 2 স্ট্রোকের নয়। 2 স্ট্রোকে টেপিড কভারও থাকে না, টেপিডও থাকে না। 4 স্ট্রোক ইঞ্জিনের কিন্তু টেপিড কভার এটা হচ্ছে আমাদের রোকার অ্যাসেম্বলি। এই রোকার অ্যাসেম্বলির কাজ কি? রোকার অ্যাসেম্বলির কাজ হচ্ছে আমাদের দুটো ভ্যালভ আছে, আগম ভ্যালভ আর নিগম ভ্যালভ, এক্সজস্ট এবং ইনলেট। ইনলেট ভ্যালভ কি হয়, আমাদের টাইমিং ওয়াইজ যখন খোলে তখন ইনটেক থেকে যে এয়ার আসে সেই এয়ারটা এখানে ঢুকে যায়। আর যখন এখানে বার্ন হয় ফুয়েলটা যখন ইঞ্জেক্টর বার্ন করছে ওখানে, এবং যখন আমার প্রেসার পড়ছে পিস্টনের স্ট্রোকের, যখন কম্প্রেশন সেকশনের পরে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন হওয়ার পর প্রেসার পড়ে স্ট্রোক তৈরি হচ্ছে, তখন এই বার্ন দিচ্ছে, বার্ন করার পরে ফায়ারিং হয়ে স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিয়ম কানেকশন। তাহলে আমাদের রোকার অ্যাসেম্বলির কাজ হচ্ছে কি, ইনটেক এবং আউটলেট, ইনলেট এবং আউটলেট দুটো ভ্যালভকে ওপেন করা টাইম টু টাইম। তো এটা আমরা প্রথমত খুলে দেখবো এর মধ্যে কি আছে। এর মধ্যে আমাদের এটা হচ্ছে রোকার অ্যাসেম্বলি। রোকার অ্যাসেম্বলির মধ্যে এই যে টেপিড বোল্ট থেকে আমি বোল্টটা খুলছি, নাটটা, এটা রয়েছে যে অয়েল লাইন আছে আমার রোকার অ্যাসেম্বলি, এটা লক, অয়েল লাইনার লক। এটা অয়েল লাইনার লক, এটা কিন্তু দেখো টেপিটের মধ্যে এভাবে লকটা ফিটিং হচ্ছে। এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটার মধ্যে অয়েল যদি কম আসে তখন এটা ঢিলা করলে আবার বেশি আসবে। হ্যাঁ, বাই চান্স নোংরা জম হতে পারে, এটা খুলে আমি চেক করে দেখতে পারবো যে অয়েলটা আমার ঠিক হেড থেকে যদি আসছে সেটা দেখতে পারবো। সেটা কিভাবে দেখবো সেটাও আমি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে রোকার বোল্ট। রোকারটা ফিটেড করার জন্য এই যে 1 2 3 4টা রোকার বোল্ট রয়েছে, আর 1 2 3 4 8টা বোল্ট করার পর নাট খোলার পরে তবেই আমি টেপিড রোকার অ্যাসেম্বলিটা বার করতে পারবো। 4টা বোল্ট হচ্ছে 10 মিলিমিটার, আর এই 4টা হচ্ছে 16 মিলিমিটার mm। আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে সাধারণত mm বেশি প্রচলিত। এটা হচ্ছে রোকার অ্যাসেম্বলি। আমি যে অয়েল লাইনটার কথা বলেছিলাম এটার মধ্যে এখানে
এই যে এটার মধ্যে অয়েল লাইনটা দ্বিতীয় ভাগ আছে এখানে, এখান থেকে আসছে কোথায় আমাদের, এখানে এই ফুটোতে আসছে, এই ফুটোর থেকে এসে আমাদের কোথায় যাচ্ছে, এই যে দেখিয়েছিলাম আমি যে এই নাটটা, এই নাটটার মধ্যে দিয়ে এখানে আমাদের কি হচ্ছে যে অয়েল শ্যাফট, রোকার শ্যাফট রয়েছে, এই শ্যাফটের মধ্যে কিন্তু ফুটো আছে পুরোটাই, এর ভিতরে ওই বাঁশির মধ্যে জায়গা দেখা যাচ্ছে পুরোটাই অয়েল চলে যাচ্ছে। অয়েল যাওয়ার পর প্রত্যেকটা রোকার আর্মে, এই যে খেলার জন্য যে এখানে রয়েছে বুশ, এই আর্মের প্রত্যেকটা কিন্তু বুশ রয়েছে, এই বুশগুলা সঞ্চালন করার জন্য অয়েলের যেটা প্রয়োজন সেগুলো কিন্তু এখান থেকে অয়েলটা যাচ্ছে, এখান থেকে হয়ে এখানে হয়ে এই জায়গাটা অয়েলটা আসছে এই বুশগুলো সঞ্চালন করার জন্য। তো এটার মধ্যে কি ফাংশন আছে সেটাও আমি দেখাচ্ছি। এই রোকার অ্যাসেম্বলির মধ্যে কি ফাংশন আছে ওটা বলে দিন। এই স্প্লিট পিন, এই যে স্প্লিট পিন আছে, এই পুরো রোকার অ্যাসেম্বলির মধ্যে যে সেক্টরের মধ্যে এতগুলো আর্ম আছে, আর্মটাকে লক করে রাখার জন্য স্প্লিট পিন, স্প্লিট পিনের পরে কি আছে, এটা হচ্ছে ওয়াশার, যাতে এটা বাইরে না যেতে পারে। এটা স্প্রিং, এই স্প্রিংটা দেওয়ার কারণ যাতে এই ক্লিয়ারেন্সটা ঠিক থাকে, এই স্প্রিংটা লিমিটেড টেম্পার দেওয়া আছে ক্লিয়ারেন্সটা ঠিক করার জন্য, এই স্প্রিংটা হচ্ছে ক্লিয়ারেন্স ঠিক করার জন্য, এটা ঠিক করার জন্য এটা থাকে। এটা হচ্ছে রোকার আর্ম, এই যে রোকার আর্মটা আছে এই পুশ রডের মধ্যে, এই পুশ রড বলছি, পুশ রড তো এখানে ফিটেড হয়, এই যে রোকার আর্ম রয়েছে এর মধ্যে বুশ রয়েছে, এই যে বুশটা রয়েছে এই বুশটার মধ্যে সঞ্চালিত হয় কি হয়, এই যে ফুটো ফুটো রয়েছে, এই যে ফুটো ফুটো রয়েছে, এই ফুটোগুলোর মধ্যে দিয়ে, এই ফুটোগুলোর মধ্যে অয়েল সার্কিট হয়, এর মধ্যে অয়েল ঢুকছে, এই পুরো শ্যাফটের মধ্যে চলে যাচ্ছে অয়েল, সেই অয়েলটা যে কি হচ্ছে, এই যে রোকার বুশগুলো রয়েছে এই বুশগুলোর জায়গায় 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 প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু অয়েল এখানে যাচ্ছে। কিভাবে লাগাতে হবে ওটাও আমরা এখন দেখব, এটাকে কিভাবে এই দেখো প্রত্যেকটা আর্মের মধ্যে একটা করে গ্যাপিং স্প্রিং থাকে, এই গ্যাপিং স্প্রিংটা কেন থাকে না, আর্মে যাতে নিজে নিজের আসে ধাক্কা ধাক্কি না লাগে, নিজে একখানে জড়ো না হয়ে যায়, তার জন্য প্রত্যেক জায়গায় একটা করে গ্যাপিং স্প্রিং থাকে পার্ট টু পার্ট। তো এটা এখানে প্রথমে দিলাম, নিচের দুটো স্প্রিং দেখিয়ে দিন, স্প্রিং এই একটা স্প্রিং একটা স্প্রিং, মোট তিনটা পার্ট আছে, একটা দুটো তিনটে মোট চারটা পার্ট আছে, এটা 4 সিলিন্ডার ইঞ্জিন, তাহলে আমার কোটা রোকার আর্ম থাকবে, রোকার আর্ম থাকবে 8টা, দেখো দুটো চারটে ছটা আর দুটো 8টা, আমাদের পার সিলিন্ডার দুটো করে ভ্যালভ থাকে, অতএব দুটো করে রোকার আর্ম থাকবে, দুটো করে পুশ রড থাকবে, দুটো করে ভ্যালভ থাকবে, প্রত্যেকের দুটো দুটো থাকবে, একটা একটা অ্যাডজাস্টের জন্য একটা ইনলেটের জন্য। তো এই স্প্রিংটা দেওয়ার পরে আমি কি করব, এই যে গ্যাপিংটা এটা মেনটেন্স করার জন্য এটা দেবো, স্প্রিং দেবো, স্প্রিং দেওয়ার পর কি করবো, এরপরে এটা হচ্ছে আমাদের রেপিড চেচিস গতি, এটা আমরা সবসময় কিন্তু দেখবো যে এক সাইডে আমাদের রেপিড অ্যাডজাস্টিং স্ক্রুগুলো থাকে, কারণ এটার মধ্যে আমরা কি করি, টাইমিং রেপিডটা মিলানো হয়, তাছাড়া ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ আসে, তখন আমরা এটা খুলে ফিলার গেজ দিয়ে আমরা টেপিড সেট করি, যখন ফিলার গেজ দিয়ে সেট করবো সেটা তোমাদের প্রত্যেকেই জানাবো আমি, এবং দেখাবো কিভাবে গেজটা সেটিং হয়।
এরপর কি হবে, এই স্প্রিংটাকে আমরা সবসময় স্প্লিট পিনটা কি করব, লকিং করব। স্প্লিটিং লকিং কিভাবে হয়, এটাকে আমরা মোটা ভাষায় বলি চেরা পিন, কিন্তু এটা আসল নাম হচ্ছে স্প্লিট পিন। এটা যাতে লক হয় তার জন্য এটা একটু ফাঁক করে দেবো, এই তাহলে কি হবে, আমাদের এটা আর বেরোতে পারবে না, এটা লক হয়ে গেল। এই হলো রোকার অ্যাসেম্বলি। রোকার অ্যাসেম্বলির পরে আমাদের কি আছে, হেড। এই হেডকে খুলতে গেলে হেডের মধ্যে উপরে কি আছে আমাদের, এখানে যে পুশ রড, এগুলো সব পুশ রড রয়েছে, এবং পুশ রডের মাধ্যমে কি আছে, তাহলে এরপরে আমি নেক্সট কি করব, এই লোকাল অ্যাসেম্বলি দেখালাম, এর পরের স্টেজে আমরা তোমাদের দেখাবো হেড। এই হেডের মধ্যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অফ হেড, হেডের মধ্যে কি কি অবস্থান আছে, কি আছে, এগুলো পরের চ্যাপ্টারে তোমাদের আমি দেখাবো। আজকের মতো এখানে রাখছি।